যখন বর নিজ হাতে কোথাও বের হওয়ার সময় আর কি এভাবে নিজে খুব যত্ন সহকারে রেডি করে দেয়, তখন কিন্তু একটা মেয়ের অনেক অনেক ভালো লাগে, তাই না? তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একজন লাইফ পার্টনার আমার জীবনে দিয়েছে। ও এতটা কেয়ারিং, এতটা সাপোর্টিভ, এতটা ভালো একজন মানুষ। সবসময় একটাই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বরকে ন্যাক হায়াত দান করুক, ওকে অনেক 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 ভালো রাখুক। সবসময় ওর জন্য এই দোয়াটাই করি, কারণ ওর জন্যই আজকে আমার জীবনের সার্থকতা, জীবনের পরিপূর্ণতা। এতটা ভালো রেখেছে ও, জীবনে কখনো আমি ভাবিনি যে বিয়ের পরে এত ভালো আসলে থাকা যায়। এর আগে অনেককে দেখেছি, অনেক কষ্ট, অনেক কিছু। একটা জীবনে কি সবসময় ভালো থাকা যায় না, একটু না একটু কষ্ট আসবেই, তবে সেটা হাসি মুখে কিভাবে দুজনে একসাথে হাতে হাত রেখে সেই কঠিন সময়টাকে পার করা যায়, সেটা আমার বর আমাকে শিখিয়েছে। তো শুক্রিয়া, যে কোনো পরিস্থিতিতেও আমার হাতটাকে শক্ত করে ধরে রাখে। আর আলহামদুলিল্লাহ আমরা তো এখন অনেক 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 হ্যাপি আছি। তো আলহামদুলিল্লাহ, আমি তো তো এটাই হচ্ছে জীবনের সব থেকে সার্থকতা, তাই না? তো ভালোবাসার মানুষকে ভালোবেসে বিয়ে করেছি তো ভালো থাকার জন্যই। তো এতটা ভালো থাকবো সেটা কল্পনাও করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন প্লিজ। যারা আসলে 16ই ডিসেম্বরে বেবিদেরকে নিয়ে পরিবার নিয়ে বের না হয়েছেন, আমার মনে হচ্ছে তারা অবশ্যই অনেক কিছু মিস করে গেছেন। কারণ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর আমরা কোনো ওকেশন হোক বা নাই হোক, সবসময় পরিবারকে সময় দিতে চেষ্টা করি। আর এত এত ভালো লেগেছে, মানে রিক্সা দিয়ে বরের সাথে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো মজাটাই কিন্তু আলাদা। আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে কিন্তু একটা লং ভিডিও শেয়ার করছি। আর দেখেন, আজকে আমি ঘুরতে এসেই কিন্তু প্রথমে একটা বাসার জন্য টুকিটাকি সাজানো নিয়ে নিলাম। এটা তো আমার অভ্যাস, যেখানে যাব সেখানেই বাসার জন্য কিছু না কিছু কিনে নিব। তো শোপিসটা আমার ভালো লেগেছে, পাখির বাসাটা নিয়ে নিলাম। আর আমরা কিন্তু বেবিদেরকে নিয়ে চলে গিয়েছিলাম বিজয় সরণিতে আর কি, নব থিয়েটারে। পাশাপাশি ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর, যেটা আমরা ঢুকতে পারিনি কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, প্রচণ্ড জ্যাম ছিল। তো এই জন্য ভেতর প্রবেশ করতে পারিনি, বাচ্চাদের মনটা খারাপ হয়ে গিয়েছে। আর এখন তো মনটা মানে ভালো করতেই হবে, তাই একটা পর একটা যেটা চাচ্ছে সেটাই খাওয়াচ্ছি, কিচ্ছু করার নেই, এখন মন ভালো করতে হবে। তো ভালোই লাগতেছিল, খোলা আকাশের নিচে এত এত মানুষ, খুবই ভালো লাগতেছিল। এখানে কিন্তু আমরা না অনেক অনেক মানুষ হাঁটতেছিল, বসেছিল, খুবই ভালো লেগেছে, সময়টা কাটিয়েছি। আর এভাবে পরিবারকে সময় কিন্তু সবাইকেই দিতে হবে, তাহলে নিজেদেরকে অনেক ভালো রাখা যাবে। তা আলহামদুলিল্লাহ, কেন বলেছিলাম এবার দেখেন, কারণ ঢাকা সিটিটা এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট ওয়াও, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এটা যদি বাসায় বসে থাকতাম এত কিছু একসাথে দেখা পসিবল না, তাই না? তো এই জন্যই অবশ্যই পরিবার নিয়ে বের হতে হবে, ঘুরে বেড়াতে হবে, তাহলেই আসল মজাটা বোঝা যায়। তো সবাই দোয়া করবেন।